ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বন্দুক হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের অজুহাত হিসেবে পেহেলগামের হামলাকে ব্যবহার করছে এবং কোনো সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক, কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। গত মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এই নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টে এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। পেহেলগামে হামলার দায় স্বীকার করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি সশস্ত্র গোষ্ঠী। ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, কাশ্মীরের বৃহত্তর বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈবার একটি উপশাখা এই টিআরএফ। তবে নিউ ইয়র্ক টাইমসকে খাজা আসিফ বলেছেন, লস্কর-ই তৈবার যারা এখনো জীবিত আছেন তাদের কেউ কারাগারে আছেন, কেউ বা গৃহবন্দী। এই গোষ্ঠীটির কেউই এখন আর সক্রিয় নয় এবং পাকিস্তানে তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নেই।